তোমরা দেখছো বিএস প্র্যাকটিস এট ইউটিউব চ্যানেল। মূলত 2022 স্টেট পাস যে সমস্ত ভাই বোনেরা অপেক্ষায় আছো তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশানের জন্য, তো তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা খুব ভালোভাবেই অনুমান করে নিতে পারবে যে তোমাদের যখন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে কত ভ্যাকেন্সি সেখানে উল্লেখ থাকতে পারে। তো চলো বিস্তারিত জানার আগে একটা বিষয় প্রথমেই ক্লিয়ার করে নিই, সেটা হলো এই যে 2023 স্টেট, তাদের কিন্তু রেজাল্ট পাবলিশ করার আগে কোনো মতেই তোমাদের নিয়োগের নোটিফিকেশান আসছে না। এটা আমি বারংবার বলেছি এবং আবারও বলছি, এবং 100% সেটা কিন্তু নিশ্চিত। অর্থাৎ তোমাদেরকে বলতে চাইবো এটাই, তোমাদের মধ্যে থেকে এমন কিছু ব্যক্তিরা রয়েছেন যারা এখনও তোমাদেরকে নানানভাবে কিন্তু বেপথে চালিত করছে। তারা এটাই বলছে যে না 23 স্টেটের রেজাল্ট পাবলিশ করা হবে না, তার আগে আমাদের নিয়োগের নোটিফিকেশান আসবে, আমাদের 50,000 ভ্যাকেন্সি দেওয়া হবে, 30,000 ভ্যাকেন্সি দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। তো তোমরা এখন থেকেই সতর্ক হয়ে যাও। তারাও কিন্তু তোমাদের সাথে ইন্টারভিউতে বসতে চলেছে, এটা 100% নিশ্চিত। অর্থাৎ লড়াই কিন্তু ভাই হাড্ডাহাড্ডি হতে চলেছে। সেক্ষেত্রে তোমাকে যদি প্রতিযোগিতায় টিকতে হয় তাহলে ইন্টারভিউটা খুবই ভালো করতে হবে। আর আমি সেই কারণেই একদম বাস্তব বিষয়টা তুলে ধরার চেষ্টা করি, যদিও বা তোমাদের মধ্যে থেকে কেউ কেউ অসন্তুষ্ট হয়ে খিস্তিখামারি পর্যন্ত করে ফেলো কমেন্ট বক্সে। সেটা করো, তোমার ব্যক্তিগত ব্যাপার, আমার কোনো আপত্তি নেই তাতে। তো যাই হোক, এবার চলো আমরা দেখার চেষ্টা করি কত ভ্যাকেন্সি থাকতে পারে। দেখো, আমাদের যখন নিয়োগের নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল 2022 সালে, তখন আমরা দেখেছিলাম ভ্যাকেন্সি দেওয়া হয়েছে 11,765। তার আগে যদি তোমরা একটু খোঁজ রাখো তাহলে আশা করি অনেকেই জানবে, যখন 16,500 নিয়োগ প্রক্রিয়াটা শুরু হয় তার আগে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু এটাই জানিয়েছিলেন যে পুজোর আগে আমরা 16,500 নিয়োগ করব এবং পুজোর পরে আরও 7,500 নিয়োগ করব। এবার কথা হলো, সেই 16,500-এর মধ্যে পরবর্তীকালে আরটিআইয়ের মাধ্যমে এটাই জানা যায় নিয়োগটা হয়েছিল 12,000-এর কিছুটা বেশি, অর্থাৎ প্রায় 4,000-এর কাছাকাছি নিয়োগ সেখানে কম করা হয়েছে। অবশ্যই পর্ষদের দাবি, বিভিন্ন ক্যাটাগরিগত মিডিয়ামগত সমস্যার কারণে ওই ভ্যাকেন্সিটা থেকে গেছে, বা অন্যান্য আরও অনেক কারণ রয়েছে। তো সেখান থেকে পড়ে থাকলো 4,000 ভ্যাকেন্সি, এবং পুজোর পরের যে 7,500 ভ্যাকেন্সি সেটা তো কখনো শুরুই করা হয়নি। অর্থাৎ ওই 7,500 এবং 4,000 যদি যোগ করা যায় তাহলে দেখা যাচ্ছে 11,500 প্লাস ভ্যাকেন্সি, যেটা কিনা কখনকার ভ্যাকেন্সি, যেটা কিনা আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করেছিলেন 2020 সালে দাঁড়িয়ে। অর্থাৎ তিনি যখন ঘোষণা করলেন তার মানে বিষয়টা নিশ্চিত, নিশ্চয়ই তখন ভ্যাকেন্সি ছিল, সেই কারণেই তিনি ওটা ঘোষণা করেছিলেন। তার মানে বিষয়টা পরিষ্কার, এই যে 2022 সালে দাঁড়িয়ে 11,500 ভ্যাকেন্সি দেওয়া হলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি 2020 সালেই প্রস্তুত ছিল। তাহলে 2021, 22, 23, 24 এই যে 4 বছর, এই 4 বছরে কত ভ্যাকেন্সি ফাঁকা হতে পারে, এটাই কিন্তু আমাদের এখন মূল দেখার বিষয়। কেন, যত ভ্যাকেন্সি ফাঁকা হবে সেটা নিশ্চয়ই থাকবে, এটা নিশ্চিত। 2022 সালে যখন আমাদের ইন্টারভিউটা চলছিল তখন আমাদের পক্ষ থেকে কিন্তু একটা আরটিআই করা হয়েছিল। সেখানে যে রিপোর্ট আমরা পেয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে হিসাব নিকাশ করে এটাই বোঝা যাচ্ছিল যে প্রতি বছরের গড় হিসাব যদি ধরা হয় তাহলে প্রায় 4,500-এর কাছাকাছি শিক্ষক শিক্ষিকা কিন্তু প্রতি বছর অবসর গ্রহণ করছেন। অবশ্যই কোনো বছর কম কোনো বছর বেশি হতেই পারে। তো সেক্ষেত্রে প্রতি বছরে যদি 4,500 শিক্ষক শিক্ষিকা অবসর গ্রহণ করে থাকেন তাহলে এই 4 বছরে মোট শূন্যপদ হওয়ার কথা ন্যূনতম 18,000। এর সাথে
এই যে 11,765 নিয়োগ প্রক্রিয়াটা চললো, এখান থেকেও 2000-এর উপরে ভ্যাকেন্সি কিন্তু পড়ে রয়েছে। যদিও বা ওই ভ্যাকেন্সিটা 20-22দের বা যারা 17 থেকে 14 থেকে পড়ে রয়েছে তাদের দেয়া হবে কি হবে না এটা এখনও ফাইনাল কিছু হয়নি। যদি তাদের দিয়ে দেওয়া হয় এটা আদালতের রায়ের ভিত্তিতে তাহলে তো চলে গেল, আর যদি না দেয়া হয় তাহলে এই 2000 ভ্যাকেন্সিও কিন্তু পড়ে থাকছে। অর্থাৎ সেক্ষেত্রে দেখা যাচ্ছে 18,000 যোগ 2000 20,000 পর্যন্ত ভ্যাকেন্সি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমি মনে করছি এটাই প্রতি বছরে গড়ে 4,500 না হয়ে আরও কিছু কম শিক্ষক শিক্ষিকা অবসর গ্রহণ করলো, তাহলেও যদি আমরা 1,000-2 বাদও দিয়ে থাকি তাও তো 18,000 মতো ভ্যাকেন্সি পড়ে থাকছে, তাই না? তাহলে বিষয়টা পরিষ্কার, পরবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য ন্যূনতম 18,000 ভ্যাকেন্সি থাকছে। কিন্তু এবার ব্যাপার হলো এটাই, 18,000 যদি শূন্যপদ থাকেও 18,000 শূন্যপদ কি দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ? এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। এখানে আমি উল্লেখ করতে চাইব আমাদের অর্থাৎ 17-14 মিলে যে নিয়োগটা হলো সেখানে নোটিফিকেশানটা দেয়া হয়েছিল কত সালে? 2022 সালে। ভ্যাকেন্সিটা দেয়া হয়েছে কত সালের? 2020 সাল পর্যন্ত যে ভ্যাকেন্সিটা, সেই ভ্যাকেন্সিটা দেয়া হয়েছে। তাহলে 21 সাল 22 সাল এই যে দুটো বছর, এই দুটো বছরেতে অনেক শিক্ষক শিক্ষিকা অবসর গ্রহণ করেছিল, সেই ভ্যাকেন্সিটা আদৌ কি দেয়া হয়েছে? দেয়া হয়নি, তাই তো? তাহলে আমরা কিভাবে ভরসা করতে পারি যে 2024 সালে দাঁড়িয়ে পরবর্তী প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে নোটিফিকেশানটা দেয়া হবে সেখানে পুরো ভ্যাকেন্সিটা দিয়ে দেওয়া হবে? আমি যাচ্ছি না ওই সব কথায় যে প্রাথমিক স্কুলগুলোতে 1 লক্ষ শূন্যপদ আছে, 1.5 লক্ষ শূন্যপদ আছে, 50,000 শূন্যপদ আছে, ওই সবে যাচ্ছি না। আমি শুধু সামান্য যে হিসাবটা যে এতজন শিক্ষক শিক্ষিকা অবসর গ্রহণ করেছে অর্থাৎ ওইটুকু অন্তত নেওয়া প্রয়োজনীয়, এই সাধারণ হিসাবে গেলেও দেখা যাচ্ছে যে শূন্যপদটা থাকছে সেটাও তো পুরোপুরি দেয়া হচ্ছে না। বিশেষ করে 2022 শিক্ষক নিয়োগের যে নোটিফিকেশানটা সেখানে আমরা যা দেখতে পাচ্ছি সেখানে দেয়া হয়নি। তো আগামীতে দেয়া হবে তারই বা নিশ্চয়তা কোথায়, তাই না? আর এই কারণেই কিন্তু আমি বিগত বিভিন্ন ভিডিওতে বারংবার একটাই কথা উল্লেখ করেছি, তোমাদের ক্ষেত্রে ভ্যাকেন্সি কিন্তু দিতে পারে খুব বেশি হলেও 12 থেকে 13,000, তার বেশি কিন্তু কোনো রকমে আশা করা যায় না। তো এখন দেখার বিষয় যে প্রাথমিক শিক্ষা পর্ষদ বাস্তব ক্ষেত্রে কতটা ভ্যাকেন্সি দেয়। তবে আশা রাখবো এটাই যে পুরোপুরি আপডেটেড ভ্যাকেন্সি পর্ষদ দিক এবং সবথেকে বেশি জনের নিয়োগটা সম্পূর্ণ হোক। দেখা হবে পরের ভিডিওতে। তত সময় তোমরা সকলে ভালো থেকো। বাই।